আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ইরান প্রথমে দুটি ও পরে একটি F-35 ভূপাতিত করার দাবি করেছে। সেই সাথে একজন ইসরায়েলি নারী পাইলটকে বন্দীও নাকি করেছে। F-35 বর্তমান বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড এবং অ্যাডভান্সড 5th জেনারেশন স্টিল ফাইটার জেট। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 17টি দেশ F-35 অপারেট করছে। ইসরায়েলি এয়ারফোর্সে 45টি জেট সার্ভিসে আছে। 1200 এয়ারক্রাফট অলরেডি ডেলিভার্ড। ইসরায়েলি জেটগুলোকে বলা হয় F-35I আদির। এগুলো সুপার অ্যাডভান্সড, কারণ ইসরায়েল তাদের F-35 এ নিজস্ব কিছু স্পেশাল সিস্টেম অ্যান্ড সেন্সর যুক্ত করেছে, নিজস্ব আর্মামেন্টসও অ্যাড করেছে তারা। তাই বলা হয় ইসরায়েলি F-35 হচ্ছে সুপার স্পেশাল ভ্যারিয়ান্ট। এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা অন্য ভার্সনগুলো থেকে অনেক বেশি। এত স্পেশাল হওয়া সত্ত্বেও ইরানি এয়ার ডিফেন্স নাকি তিনটি ইসরায়েলি F-35 শটডাউন করেছে। ব্যাপারটা আশ্চর্যের না? চলুন দেখি ইরানের এই দাবি আসলে কতখানি সত্য। শুক্রবার ইসরায়েল অন্তত 8 ধাপে ইরানে অ্যাটাক করে। F-35, F-15 ও F-16 এর বিশাল কয়েকটি ফ্লিট 7-8 ধাপে 100টি ইরানি টার্গেটে মিসাইল লঞ্চ করে। প্রতিটি ওয়েভেই উল্লেখিত 3 ধরনের যুদ্ধবিমান ছিল। এয়ার অ্যাটাক ঠেকাতে ইরান তার স্তরভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম ফুললি অ্যাক্টিভেট করে। যদিও সীমান্তবর্তী বেশ কয়েকটি আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেম ধ্বংস করে ফেলেছে, তথাপি স্ট্যান্ডঅ্যালোন বা একক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে 5ম বা 6ষ্ঠ ধাপে আসা ফাইটারগুলো থেকে 2টি F-35 ভূপাতিত করে। ইরানি আর্মি আর্তেশের মুখপাত্র এমনটাই দাবি করেছেন। একজন নারী পাইলটকেও নাকি বন্দী করা হয়। এরপর শনিবার আরও একটি F-35 ভূপাতিত করার কথা জানায় আর্তেশ। তেহরান জানায় 3টি এয়ারক্রাফটই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শটডাউন করা হয়েছে। ইরানের এই দাবির বিপরীতে ইসরায়েলি এয়ারফোর্স এখনও জোরে সোরে কোনো প্রতিবাদী স্টেটমেন্ট দেয়নি। এমনকি ওয়েস্টার্ন মিডিয়াও এ ব্যাপারে মুখে কুলুপেটে আছে, হ্যাঁ বা না কিছুই বলছে না। ফলে সন্দেহ তীব্র হচ্ছে যে ইরানের দাবি সঠিক। F-35 শনাক্ত এবং ভূপাতিত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের আছে। স্টিলথ এয়ারক্রাফট এখন আর কোনো ওয়ান্ডার ওয়েপন নয়। উপযুক্ত সেন্সর থাকলে তা ডিটেক্ট এবং শটডাউন করা কঠিন কিছু না। 30 থেকে 300 মেগাহার্জে অপারেট করা ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডার অন্তত 80 থেকে 100 কিলোমিটার দূরে থাকতেই স্টিলথ এয়ারক্রাফট শনাক্ত করতে পারে। VHF রাডার স্টিল ফাইটারের আকৃতি, বিশেষ করে ডানা এবং লেজ, অনেক দূর থেকেই মোটামুটি স্পষ্ট দেখতে পায়। যদিও VHF এর রেজুলেশন একটু কম, তথাপি ফেভারেবল ওয়েদারে তা প্রায় নির্ভুলভাবে স্টিল জেট শনাক্ত করতে পারে। ইরানের কাছে SOL ব্যান্ড এবং VHF রাডার আছে। ইরানিয়ান এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলোর ম্যাক্সিমামই এই টাইপের রাডারের সাথে যুক্ত। এসব সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম একটি সিঙ্গেল এয়ার ডিফেন্স নেটওয়ার্কে যেমন অপারেট করতে পারে, তেমনি এককভাবেও কাজ করতে সক্ষম। F-35 প্রথম নয়। এর আগে ইরান বেশ কয়েকটি আমেরিকান স্টিল ড্রোন যেমন MQ-9, RQ-4 গ্লোবাল হক ইত্যাদি ভূপাতিত করেছে। তবে সত্যি যদি তার F-35 ভূপাতিত করে থাকে, তাহলে আগামী 2-3 মাসের মাঝে সেই ফুটেজ আমরা দেখতে পাব। কারণ RQ-4 ভূপাতিত করার সেন্সর ফুটেজ ইরান প্রকাশ করেছিল আয়োজন করে। F-35 এর বেলায় তা আরও জমজমাট হবে নিশ্চিত। ইরান কিভাবে F-35 শটডাউন করলো তা দেখার আগে এটা জানা দরকার যে স্টিল ফাইটার মানেই সম্পূর্ণ অদৃশ্য ব্যাপারটি এমন নয়। একটা নির্দিষ্ট দূরত্বে আসার পর তা অল্পক্ষণের জন্য হলেও রাডারে ধরা পড়ে। আর সফিস্টিকেটেড অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ডারে এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি রাডার স্টিল ফাইটার ডিটেকশনে সক্ষম। SOL ব্যান্ড রাডারগুলো বিভিন্ন রেঞ্জে স্টিলথ এয়ারক্রাফট শনাক্ত ও লক করতে পারে। যাই হোক, 2010 থেকে ইরান অ্যান্টি স্টিলথ রাডার ডেভেলপ করা শুরু করে। বিপুল বিনিয়োগ এবং বিস্তর গবেষণার পর তারা বেশ কয়েকটি সিস্টেম তৈরিতে সক্ষম হয়। এগুলো বেসিক্যালি ওভার দ্য হরাইজন এবং স্টিলথ এয়ারক্রাফট ডিটেকশনে সক্ষম সেন্সর। মূলত আমেরিকান F-35 ও F-22 কে টার্গেট করে এসব রাডার তৈরি করা হয়। ইরানিয়ান ইউনিভার্সিটি এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি যৌথভাবে এই প্রজেক্ট রিয়েলাইজ করে। এর মাঝে অন্যতম প্রধান হচ্ছে বাভার 373, সুরিয়া, ফালাক, কাদির ও নাজির। বাভার 373 ও সুরিয়া স্পেশালি স্টিল ফাইটার ডিটেক্ট করার জন্য তৈরি করা হয়েছে। ইরান বেশ কয়েক বছর আগে লো রাডার ক্রস সেকশন মানে স্টিল ফাইটারের বিপরীতে বাভার 373 ডিটেকশন সক্ষমতা টেস্ট করে দেখে। এটি নিয়ে ইরানি সায়েন্টিস্টরা বিস্তর গবেষণা করেন। এই রাডার দিয়ে তারা 316 কিলোমিটার দূর থেকে একটি কারা ড্রোন স্পষ্ট ডিটেক্ট করতে সক্ষম হন, যার RCS 2.14। এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেন তারা। তাতে গাণিতিকভাবে দেখানো হয়েছে যে বাভার 373 রাডার যে ড্রোন ডিটেক্ট করেছে তার ডেসিবল বা RCS যে কোনো স্টিলথ এয়ারক্রাফটের RCS এর সাথে কম্পারেবল।
এদিকে F-35 এর দাবিকৃত আরসিএস হল 0.0001 থেকে 0.001। এই আরসিএস এর অন্যতম প্রধান একটি ফ্যাক্টর হল এর রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল বা কোটিং। কিন্তু ফ্যাক্টরি থেকে মাত্র বের করা F-35 এর র্যাম কোটিং যে সার্ভিস দেয় 500 থেকে 1000 ঘন্টা উড্ডয়ন করা একটি এয়ারফ্রেমে তার অর্ধেক থাকে। ফলে আরসিএস বাড়ে, স্টিল কমে। আমরা জানি ইসরায়েল তার F-35 কাস্টমাইজ করে নিয়েছে, কিন্তু আমেরিকা প্রথমে F-35 কাস্টমাইজের রাজি ছিল না। ইসরায়েলি এয়ারফোর্স ইনসিস্ট করলে অনুমতি দেয়। তখনই এক ইসরায়েলি ইঞ্জিনিয়ার বলেছিল যে F-35 এর স্টিল সুবিধা বড়জোর আগামী 10 বছর থাকবে। সো এয়ার সুপ্রিমেসি বজায় রাখার জন্য তাদের F-35 এর নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত করতে হবে। সেই 10 বছর পার হয়ে গেছে। ইসরায়েলি মিলিটারি ইঞ্জিনিয়াররা জানত যে স্টিল এয়ারক্রাফট শনাক্ত করার জন্য স্পেশাল রাডার তৈরি করতে ইরানের বেশি দিন লাগবে না, এবং ইরান সেটা প্রমাণ করেছে। যে কোনো স্টিল ফাইটার শনাক্ত এবং ভূপাতিত করার জন্য ইরান তৈরি করেছে বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। বাভার 373 এর এলব্যান্ড এবং এর সাথে ফালাক, ওভার দ্য হরাইজন ও সুরিয়া VHF রাডার ইন্টিগ্রেটেড ওয়েতে ম্যাক্সিমাম 218 কিলো দূর থেকে F-35 ডিটেক্ট করতে পারে। নর্মাল টার্গেটের জন্য এই ডিটেকশন রেঞ্জ 400 কিলোমিটারের বেশি। বাভার 373 ন্যূনতম 100 মিটার থেকে সর্বোচ্চ 32 কিলোমিটার ঊর্ধ্বে যে কোনো টার্গেট শটডাউনে সক্ষম। গত শুক্র এবং শনিবার ইরানিয়ান এয়ার ডিফেন্স ফোর্স এভাবেই ইসরায়েলি F-35 শনাক্ত করে এবং বাভার 373 সায়াদ 4B ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে তা ভূপাতিত করে বলে অনুমান করা হচ্ছে। ইরানের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স রাডার F-35 কে শনাক্ত করার পর সেই টার্গেট ইনফরমেশন বাভার 373 ফায়ার কন্ট্রোল রাডারে ট্রান্সফার করে। এরপর সায়াদ 4B ফায়ার করা হয়। এই মিসাইলের স্পিড মাক 8। এটি একটি সেমি অ্যাক্টিভ রাডার হোমিং মিসাইল। ইনার্শিয়াল নেভিগেশন, মিড কোর্স টার্গেট আপডেট এবং টার্মিনাল ফেজে অ্যাক্টিভ রাডার হোমিং গাইডেন্স যুক্ত আছে। মিড কোর্স টার্গেট আপডেটের মানে হল সায়াদ 4B মিসাইলকে মধ্যাকাশে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং অন্যান্য রাডার থেকে উদ্দিষ্ট টার্গেট সম্পর্কে আপডেটেড ইনফো দেওয়া যাবে। ঠিক বুঝতে পারেননি, তাই না? ওয়েল, ধরুন চট্টগ্রাম গিয়ে কোনো ব্যক্তিকে আসার জন্য কাউকে দায়িত্ব দিলেন। হিটম্যান রওনা দেওয়ার পর জানতে পারলেন টার্গেট কুমিল্লার অমুক জায়গায় চলে গেছে। তখন আপনি হিটম্যানকে নিশ্চয়ই টার্গেটের আপডেটেড লোকেশন জানিয়ে দিবেন। মিড কোর্স আপডেট জিনিসটা ঠিক এমনই। ইসরায়েলি F-35 ভূপাতিত করার ক্ষেত্রে এই কাজটি করেছে ফালাক ও সুরিয়া রাডার। এছাড়াও ফালাক ও সুরিয়া F-35 কে আলোকিত করে রাখে যেন সায়াদ 4B গিয়ে নিখুঁতভাবে হিট করতে পারে। ব্যাপারটি এরকম যে একজন টর্চ ধরে রেখেছে, আরেকজন বর্ষা দিয়ে হিট করছে। সো টেকনিক্যালি F-35 শটডাউন করা ইরানের জন্য কঠিন কিছু না, বরং খুবই সম্ভব একটি কাজ। F-35 ভূপাতিত করা হলো, অথচ এর কোনো রেকেজ বা ধ্বংসাবশেষ কেন দেখলাম না? ওয়েল, F-35 শটডাউনের ঘটনা ঘটেছে ইরানের একদম সীমান্তবর্তী অঞ্চলে। আমার ধারণা ধ্বংসাবশেষ পড়েছে ইরাকের অভ্যন্তরে। পাইলটেরা ইজেক্ট করে ইরান ইরাক বর্ডারে ল্যান্ড করে। যেহেতু পার্বত্যময় এবং দুর্গম অঞ্চল, তাই 2-1 হয়তো পালাতে পারেনি। ওদিকে এই অ্যাটাক শুরুর আগে থেকেই বর্ডার এরিয়ায় আমেরিকান ও ইসরায়েলি স্পায়ে ভরে গেছে। এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে 2-1টা প্লেন শটডাউন হবার ঝুঁকি অলওয়েজ থাকে। আর ইসরায়েল যেহেতু সফিস্টিকেটেড আমেরিকান প্লেন ইউজ করেছে, সো উভয় পার্টি সীমান্তে ছিল। কোনো প্লেন ভূপাতিত হলে তার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলা এবং পাইলটদের উদ্ধার করার জন্য সকল প্রিপারেশন নেয়াই ছিল। একে বলা হয় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। পাশাপাশি রেকেজ সরাতে না মারলে সেখানেই ছাই করে দেওয়ার আয়োজনও করেছিল তারা। আর ঠিক এই কারণে ইরানি আর্মি ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারেনি। আমেরিকা চায় না তার ফাইটার জেটের মার্কেট ক্র্যাশ করুক। এদিকে প্রথম স্ট্রাইকের পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী আমাদের মতো আচরণ করছে। ইরানি সীমান্তের কাছে কোনো ফাইটারই উড্ডয়ন করাচ্ছে না। অন্তত 200 কিলো দূর থেকে মিসাইল লঞ্চ করছে। বেশিরভাগ পাল্টা অ্যাটাক করছে ড্রোন দিয়ে। এটাই প্রমাণ করে অন্তত একটি F-35 বাস খেয়েছে। সো প্রায় সব দিক বিবেচনা করলে দেখা যায় যে ইরানের দাবি সত্যি হবার সম্ভাবনা 95%। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।